হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ তোমরা ভালো হবে। তো আজকে আমার কিছু লাইফের কথা বলতে যাবে, ঠিক আছে? তো ভালো লাগলে বা খারাপ লাগলে কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই। তো আমার একটা চ্যানেল ছিল, অনেকগুলো চ্যানেল ছিল, একটা ছিল না অনেকগুলো ছিল, 3-4টা চ্যানেল ছিল। তো অনেক আগের চ্যানেল ছিল, আমি খুলেছিলাম। তো চ্যানেলে আমি অনেক কিছু কাজ করেছিলাম, আর কিছু ভিডিও তোমার মানে ডাউনলোড করে পোস্ট করতাম। তো একটা চ্যানেল খুলেছিলাম আমার বউ, ঠিক আছে? আমি চ্যানেল মানে আমিও ইউটিউব করি, আমার বউ ইউটিউব করে। তো মানে কি, মানে একটা আমার বউ চ্যানেল খুলেছিল, তো ওর মধ্যে ভিডিও মানে আপলোড করতো। তো আমি একদিন দেখলাম কি এই চ্যানেলটা যখন বউ খুলেছে তাহলে আপলোড করি। তো দিয়ে কি হলো, আমি যখন দেখলাম কি এআই ভিডিও, এখন মানে তখন 6-7 মাস আগে অনেক এআই ভিডিও অনেক চলতো। তো আমি ভাবলাম কি এক দুটো ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করে দিয়ে আমার চ্যানেলে আপলোড করব। তো আমার তো অত নলেজ নেই কি ইউটিউবের মধ্যে কি কপিরাইট বা কিছু বি মানে সেটিং বা কিছু বি মানে হয়। তো আমি মোটামুটি 1 মাসের পরে ভিডিও আপলোড করলাম, অনেক কিছু লাইক পেয়েছিলাম। মানে এক একটা ভিডিওতে মানে 20,000, 30,000, 65,000, 61,000 মানে এরকম লাইক পেয়েছিলাম। তো আমার চ্যানেল মানে সাবস্ক্রাইবার তোমার 750 মতন চলে এসেছিলো সাবস্ক্রাইবার, আর ওয়াচ টাইম মোটামুটি 1-2 হাজার হবে। তাই আমি ভাবলাম কি আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। দিয়ে কী হলো, আমার চ্যানেলটা মানে মানে ব্যান্ড হয়ে গেলো, মানে চ্যানেলটা আমার খুলছে না। তো আমি কি বললাম, তারা বলতে জানালাম, তো বউর মনটা একটু খারাপ লাগলো। যে কী করলাম, দিয়ে ফিরে একটা চ্যানেল আলাদা খুললাম, মানে আমার সিম আর বইয়ের সিম আলাদা। তো বইয়ের সিমও আলাদা খুললাম, একটা আমার চ্যানেল মানে সিমে আলাদা একটা চ্যানেল খুললাম। তো দুজনে মিলে কাজ করছিলাম। তো ওই চ্যানেলে মানে টাইম দিচ্ছিল না, বেশিরভাগ ইনস্টাগ্রামে টাইম দিচ্ছিল। তো দিয়ে আমিও মানে ভাবলাম কি তাহলে আমি করি। তো একটা হালে ফিলহাল মোটামুটি 1 মাস হবে মনে হয়, 1 মাস পরে হবে। তো ওই চ্যানেলে আমি কাজ করছিলাম। তো কাজ করার পরে কি হলো কি, একটা মানে কি একটা অপশান হলো সেটা জানি না, অত তো আমার নলেজ নেই, আমি তো 8 ক্লাস মাত্র পড়েছি। তো দিয়ে কী হলো, তো আমি চ্যানেলটাতে মানে ভিডিও আপলোড করছিলাম, ভালোই ভিউজ যাচ্ছিলো, 1000টা ভিউজ মানে প্রত্যেকটা ভিডিওতে যাচ্ছিলো। নতুন চ্যানেল, নতুন মানে অতটা আমার 1000টা ভিউজ মানে আমাদের লোক অনেকটা ভিউজ। তো তো আমি মানে কি হলো, হঠাৎ কি একটা অপশান এলো, মানে থাম্বনেল লাগাবা কিছু বি একটা অপশান এলো। তো আমি গেলাম, তো ওটাতে নম্বর চাইছিল। তো আমার ফোনের নম্বরটা যখন দিচ্ছি না ওর মধ্যে, তো হচ্ছে না। যে অনেকজনকে জিজ্ঞেস করলাম, জানালাম, কি বললো কি না এই চ্যানেলের মধ্যে তোমার অনেক চ্যানেল খোলা হয়ে গেছে নম্বরে, তার জন্য তোমার চ্যানেলে নম্বরটা শো করছে না। দিয়ে কী হলো, লাস্টে আমরা ভাবলাম কি চলো তাহলে অত কিছু হচ্ছে না, তাহলে একটা সিম নেওয়া যাক। তো আমাদের কাছে মাত্র পয়সা ছিল 500 টাকা। তো এই তো পুজো আসছে, তো এই তো বট পুজো এসেছিলো। তো বট পুজোর জন্য টাকা রেখেছিলাম। তো বউ বললো কি চলো বট পুজোর জন্য কাউকে চেয়ে হেল্প চাই করে জোগাড় করবো, তুমি একটা কাজ করো সিমটা লো। তো আমার একটা আইফোন আছে, বুঝলে? আইফোনটা তোমার 9,000 টাকা কিনেছিলাম অনেক আগে। তো আইফোন 10 আছে, মানে এক্স। তো ফোনটাতে ভিডিও করলো, বউ বললো গিয়ে মোবাইলটাতে আমরা একটা সিম কিনে দাও, এয়ারটেল বা জিও। তো ওর মধ্যে নতুন চ্যানেল খুলবো আর ভিডিও আপলোড করবো, তাহলে এটাতে চেষ্টা হবে আমাদের। তো আমি বললাম ঠিক আছে তাহলে। তো 300 টাকাতে একটা সিম কিনলাম। কেনার পরে মোটামুটি 4-5টা মানে ভিডিও এখন বানাইনি। তো আমার চ্যানেল যে ভিডিওটা বানাচ্ছিলাম আমার চ্যানেলের মধ্যে, ওই চ্যানেলটা আমি ডিলিট মেরে দিলাম, ভয় মেরে দিলাম কি এখন তো অনেক কিছু কপিরাইট হলে মানে চ্যানেল বা ফিক্স করে দিচ্ছে বা স্ট্রাইক মেরে দিচ্ছে, তো ব্যান্ড হয়ে যাচ্ছে। তার জন্য বললাম কি চলো একটা তাহলে আমার আমার তো চ্যানেল হলো না, তো তোমার তো মোবাইলের মধ্যে একটা আইডি খুলি, চ্যানেল খুলি। তো ওর মধ্যে আমরা তুমি ভিডিও বানাবো, ঠিক আছে? তো বললো হ্যাঁ তাহলে কী চ্যানেল খোলা যাক। তো আমার বউ বললো কি তাহলে পিপন অ্যান্ড ব্লগ বানাবো। তাহলে তাহলে ঠিক আছে চলো ডিসিশন নিই। একটু মোবাইলে ইউটিউব মানে ঘাঁটলাম। তো ঘাটার পর চ্যানেল গেলাম, দেখলাম কোনটা নাম দিই কী নাম দিই। তো আমার বউ বললো তাহলে একটা নাম কী করবে, আমাদের টাইটেলের নাম দিয়ে দিয়েছি, বাবরি ধামাকা না ব্লগ এরকম ছিল, বুঝলে? বাবরি ধামাকা ব্লগ। তো আমি বললাম হ্যাঁ নামটা ভালো লাগছে, ইউনিক লাগছে, কাস্টের সঙ্গে আমাদের এনে। আমি তো বলেছি তোমাদের খুলে কি আমি কাস্ট জাত পেত মানি না, ঠিক আছে? তো ওর মধ্যে কী হলো, মানে একটা ভিডিও প্রথম দিন ছাড়লাম। তো আমি ছাড়িনি, আমার বউ ছাড়লো। তো বই এত নলে নেই কি তুমি ভিডিও আগে বানাইছো না বানাইছো, ইউটিউবে চ্যানেল করেছো কি না, ওগুলো খুলে বলতে হয়। তে মানে বলে কি নেই, তো এরকম ভিডিও পোস্ট করে দিয়েছে। আর ওর মধ্যে কিছু কপিরাইট মানে ভিডিও ডাউনলোড করা ওর মধ্যে অ্যাড করে দিয়েছে। তো আমাদের অত নলেজ নেই, আমার বইয়ের অত নলেজ নেই। তাই আমি বললাম কি ঠিক আছে তাহলে কোনো একটা মিসটেকিং হচ্ছে, সেটা আমার নলেজ তো নেই, সে কাজ কর তাহলে ভিডিওটা ডিলিট মেরে দাও। তখন আমরা বুঝতে পারছি না, অত তো আমাদের নলেজ নেই, কার কাছে জিজ্ঞেস করবো? এখন মানে জিজ্ঞেস করাটা একটা ভুল হয়ে গেছে, ওই বলতে চাইছো না।
তো বউ বললো ঠিক আছে তাহলে ডিলিট মার, তো তাহলে একটা আমি ভিডিও পোস্ট করবো, তাহলে আমি একটা আলাদা মানে শর্ট ভিডিও ব্লগে মানে পোস্ট করবো, মিনি ব্লগ। তাই আমি বললাম তাহলে ঠিক আছে, তাহলে তুমি মিনি ব্লগ তাহলে তুমি এডিট করলে? বলছি হ্যাঁ আমি এডিট করে দেবো, তুমি খালি আমাকে এনে ভিডিওগুলো আমাকে অ্যাপের মধ্যে এনে দিবে, তারপর আমি মানে এডিট করে নেবো। তাই আমি বললাম ঠিক আছে। যে একটা ভিডিও পোস্ট করছি আমার বউ, যে আজকে সকালবেলায় যখন ঘুম থেকে উঠছি তো ফোনটা চার্জে লাগা ছিল আইফোনটা, দিয়ে পড়ে গেলো। দিয়ে পড়ার পরে আমি তো জানি না, ঘুম থেকে উঠলাম কাজের টাইমে, তখন দেখলাম কি আমার ফোনটা ভেঙে গেছে। তো আর মানে এতটা খারাপ লাগলো, মনের ভিতরে কোনো বলার নেই। এক তো আমাদের খাওয়া দাওয়ার অনেক টান হচ্ছে, ঠিক আছে, 5-6 হাজার টাকা 10 টাকা কামাচ্ছি, কিন্তু কোনো কাজে লাগছে না। লোনে তোমার এদিকে দেওয়া দিতে আমার পাওনাতে চলে যাচ্ছে ডেলি প্রত্যেক মাস। তো আমার মনটা খারাপ হয়ে গেলো, দিয়ে কী করবো না করবো। দিয়ে ও সিমটাতে মানে ও সিমটাতে আমার চ্যানেলটা ছিল, আর নতুন সিম ছিল, আর ওর মধ্যেই ফোনটাতে আমার চ্যানেলটা খোলা ছিল। তো বউ বললো কী করবো না করবো কোনো বুঝতে পারছি না, তুমি পাসপোর্টটা মনে আছে? বলছে নেই। আমি বললাম আমি মনে হয় স্ক্রিনশট মেরেছি। তো বলছে কি ঠিক আছে তাহলে তুমি চেক করো, তাহলে তুমি যদি চ্যানেলটা খুলতে পারো এই মোবাইলটাতে, তাহলে তুমি সিমটা নিয়ে লো আর তুমি চ্যানেলটা খুলে লো। তাই আমি ঠিক আছে কোশিশ করছি। অনেক কোশিশ করার পরে মানে খুঁজে পাচ্ছিলাম না, দিয়ে কত মানে 2-3 ঘন্টা কোশিশ করার পর দিয়ে চ্যানেলটা পেলাম। দিয়ে পাওয়ার পরে এই চ্যানেলটা মানে এই ভিডিওটা তখন বানাবার পর তোমাদেরকে দিচ্ছি, মানে ভিডিওটা আমরা পোস্ট করলাম তখন। তাও আমরা ভাবলাম কি হ্যাঁ আমাদের চ্যানেলটা পেয়ে গেছি, তাহলে এই চ্যানেলটার মধ্যে আমরা মানে এখন ফুল ফোকাস দিয়ে থাকবো। তো বউ বললো ঠিক আছে। তা বউ তখন আমার সাথে এখানের মধ্যে নেই, বউ এখন চলে গেছে তোমার নিজের বাপের বাড়ি, আমি এখন নিজের ঘরের মধ্যে আছি। তাই ভাবলাম কি একটু যাই, তোমাদেরকে জিনিসটা আমি বলতে চাইছি। অনেক মন থেকে আমার মনটা বলার জন্য মানে মানে একটা সাইড হয়ে গেছিলাম। তো দিয়ে পরে কী করবো না করবো কোনো বুঝতে পারছিলাম না। দিয়ে পরে আমি ভাবলাম কি না, যখন নতুন ক্যারেক্টার, সবাই তো নতুন ক্যারেক্টার আছে, যারা এখন ফেমাস হয়েছে তারা তো নতুন ক্যারেক্টার, যদি মনের কথা যদি তোমাদেরকে না জানাবো তো তোমরা আমাদেরকে কী করে সাপোর্ট করবে বা কী করে ভাববে? তো তোমরা কি হ্যাঁ চলো, অনেক তখন সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু মিথ্যা কথা বলে পরে তখন ভাইরাল হচ্ছে, সেরকম তো আমরা মানে চাইবো না, আমরা সত্যি কথাটা তোমাদেরকে বলতে চাইছি। তো অতটা আমার ছিল বলার। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবে আর সাবস্ক্রাইব করে দিবে আর আমাদেরকে ফলো করবে। তো প্লিজ বন্ধু, তোমাদেরকে রিকোয়েস্ট করছি আমাকে প্লিজ সাপোর্ট করবে। আমি চ্যানেলটাতে ফিরে এসেছি, এবার যদি লাস্ট চান্স আমাদের, অনেকটা ট্রাই করেছি, অনেকটা কোশিশ করছি, অনেকটা কষ্ট করেছি, এবারে লাস্ট ট্রাই করা আমাদের, যদি হয় তো হবে, না তো কোনো করার নেই। বহুত সহ্য করলাম, কষ্ট করলাম, অনেকটা কষ্ট করলাম, কিন্তু যদি হয় তো ভালো, না হয় তো কিছু করার নেই। যদি কিসমতটা খারাপ থাকলে তো চেষ্টা করে তো পাওয়া যায় না। সেরকম আমার এতটা গল্প ছিল আমার বলার, সত্যি কথাটা ছিল আমাদের। তো আই হোপ তোমাদের ভালো লাগে, তো আমাকে শেয়ার করবে আর ফলো করবে। এখনকার দিনে এতটাই, বাই।